নমস্কার বন্ধুরা, ফটোস স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। বর্তমানে আরআরবি গ্রুপটির সিটি ইন্টিমেশন এবং ই কল লেটার ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। অনেকের কাছেই ইমেল বা এসএমএস আসেনি। এবার তোমরা কিভাবে চেক করবে? যদি তোমার কাছে ইমেল বা এসএমএস যদি না আসে, তবুও তোমরা কিভাবে চেক করবে সেটাই তোমাদের জানাবো। প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেকেই বুঝতে পারছো না যে স্যার ই কল লেটার ডাউনলোড করার তো কোনো লিঙ্কই দেয়নি, তাহলে আমরা কিভাবে চেক করব? সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো। তো দেখো, তোমাদের 8/2024 যখনই তুমি এই অপশানে যখন ক্লিক করবে যে কোনো আরআরবিতে, সেখানে তোমাদের দেখাবে যে সিটি ইন্টিমেশন লিঙ্ক, ক্লিক হিয়ার। এই অপশানে যখন তুমি ক্লিক করবে তখনই তোমাদের লগ ইন করার যে ক্যান্ডিডেট লগ ইনের যে অপশানটা তোমরা পাচ্ছ, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এবার এই অপশানটাই মানে অর্থাৎ তোমাদের সিটি ইন্টিমেশনের যে লিঙ্কটা, এটাই কিন্তু তোমাদের ই কল লেটার ডাউনলোড করার লিঙ্ক, অর্থাৎ সেম লিঙ্কই তোমাদের আছে। এবার এটা তোমাদের কিভাবে জানবে? এর জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হলো তোমাদের নোটিফিকেশান, যে নোটিফিকেশানে তোমাদের 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত তোমাদের এক্সাম চলবে। এবার এখানেই দেখো তোমাদের 4 নম্বর প্যারাতে বলে দিয়েছে, ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট 4 days পিরিয়ড টু এক্সাম ডেট। অর্থাৎ তোমার যেদিন এক্সাম তার 4 দিন আগে থেকে তুমি ই কল লেটার ডাউনলোড করতে পারবে ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক। অর্থাৎ তোমাদের যে এক্সাম সিটি, অর্থাৎ এই যে লিঙ্কটা এক্সাম সিটি এবং ডেট ইন্টিমেশনের যে লিঙ্কটা, সেখানেই তোমাদের ই কল লেটার ডাউনলোড করার অপশান তোমরা পেয়ে যাবে। তোমরা অলরেডি সিটি ইন্টিমেশন চেক করে নিয়েছো, তোমাদের কোন ডেটে এক্সাম পড়েছে সেটাও দেখে নিয়েছো। এবার তার 4 দিন আগে তোমরা ই কল লেটার ডাউনলোড করতে পারবে। অর্থাৎ যাদের 27 নভেম্বর পরীক্ষা আছে তারা 23 নভেম্বর থেকে সেই লিঙ্কটা পেয়ে যাচ্ছে ই কল লেটার ডাউনলোড করার। আর যাদের 28 নভেম্বর পরীক্ষা আছে তারা আজকে থেকে পাবে। ঠিক আছে? তো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ এই লিঙ্কটাই কিন্তু তোমাদের ই কল লেটার ডাউনলোড করার লিঙ্ক, এবং এর জন্য তোমাদের মানে ই কল লেটারের জন্য আলাদাভাবে তারা লিঙ্ক কিন্তু প্রোভাইড করবে না। বোঝা গেল? এটা নিয়ে অনেকের একটা কনফিউশন ছিল যে স্যার আলাদাভাবে কি কোনো লিঙ্ক দেবে ই কল লেটার ডাউনলোড করা? না, আলাদা কোনো লিঙ্ক তোমাদের দেওয়া হবে না। এই সিটি ইন্টিমেশন লিঙ্কের মধ্যেই কিন্তু তোমাদের ই কল লেটার ডাউনলোড করার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ বসিয়ে ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন যখন তুমি করবে, তখনই তুমি যে মেন পেজে যাবে সেখানেই দেখবে ই কল লেটারের অপশান তুমি পেয়ে যাবে। ঠিক আছে? এবং সিটি ইন্টিমেশনে দেখে নেবে এবং ই কল লেটার ডাউনলোড করে নেবে। ঠিক আছে? এবার দেখো, তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত কোনো এসএমএস বা ইমেল আসেনি তাদের কি করণীয়, এখানে বলেই দিয়েছে যে লগ ইন প্লিজ ইউজ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ তোমার ইউজার আইডি এবং ডেট অফ বার্থ কমিউনিকেট থ্রু এসএমএস এবং ইমেলের মাধ্যমে। অনেক ক্যান্ডিডেটের আছে, তাদেরকে এসএমএস এবং ইমেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ওই লিঙ্কের মাধ্যমে তুমি ডাইরেক্ট এই সিটি ইন্টিমেশনের যে লিঙ্কে তুমি ভিজিট করতে পারবে। ঠিক আছে? এটা আরআরবির তরফ থেকেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলছে ইন কেস ইফ ইউ আর আনএবল টু লগ ইন উইথ কারেক্ট ক্রেডেনশিয়ালস। অর্থাৎ তুমি ধরো সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছো, ডেট অফ বার্থ বসিয়েছো, ক্যাপচা বসিয়েছো, তারপরেও যখন তুমি লগ ইন করছো, তোমাদের লগ ইন করার পরেও তুমি পেজে ভিজিট করতে পারছো না, এর মানে হচ্ছে ইউর এক্সাম শিডিউল উইল রিলিজড অন ল্যাটার ডেটস। অর্থাৎ তোমার অন্য কোনো ডেটে তোমার এক্সাম রয়েছে, এখন নয়। তুমি যদি কোনো সিটি ইন্টিমেশনও না দেখতে পাও, ই কল লেটার তো দূরের কথা, কারণ ই কল লেটার হচ্ছে 4 দিন আগে আর সিটি ইন্টিমেশন হচ্ছে তোমাদের 10 দিন আগে, মানে পরীক্ষার 10 দিন আগে। তাহলে সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই, তোমার অন্য কোনো ডেটে তোমার এক্সাম রয়েছে। এর জন্য তোমাদের প্রতিদিন কিন্তু চেক করতে হবে যে লিঙ্কটা দেখলে। ঠিক আছে? এখান থেকেই কিন্তু তোমাদের চেক করতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা বসিয়ে। ওকে? এবার যদি তোমাদের ই কল লেটারটা আমি দেখাই কেমন ব্যাপারটা, আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমি আগের ভিডিওতেও ক্লিয়ার করে দিয়েছি, আর একবার তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের ছবি থাকবে, এখানে তোমার ছবিটা থাকবে, তুমি যে আরআরবিতে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই আরআরবিটা তোমাদের এখানে শো করবে। যেমন যে ক্যান্ডিডেট আমাকে পাঠিয়েছে সে মুম্বাই আরআরবিতে অ্যাপ্লাই করেছে, তো তার এখানে মুম্বাই আরআরবি দেখাচ্ছে। তুমি যদি কলকাতা আরআরবিতে অ্যাপ্লাই করে থাকো, তোমার কলকাতা আরআরবি দেখাবে। এরপরে হচ্ছে তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেটের নেম, তারপরে তোমার আধার কার্ড, তুমি অবশ্যই তুমি আধার ভেরিফিকেশন করিয়ে নিয়েছো, তার জন্য এখানে ইয়েস দেখাবে। এরপরে তোমার যে
যেখানে এক্সাম সেন্টার তার সম্পূর্ণ ভেন্যুর ডিটেলসটা তোমাদের এখানে শো করবে, অ্যাড্রেসটা। এরপরে হচ্ছে তোমার কোন শিফটে এক্সাম, ঠিক আছে। তারপরে দেখো 27শে নভেম্বর হচ্ছে এক্সাম ডেট, 11টা 15-তে হচ্ছে রিপোর্টিং টাইম, এবং যে ল্যাঙ্গুয়েজ সে চুজ করেছে সেটা ইংলিশে চুজ করেছে। অর্থাৎ তুমি যখন আবেদন করেছিলে তখন যদি তুমি বাংলা চুজ করে থাকো তাহলে তোমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে শো করবে, ঠিক আছে। এর পরবর্তী যখন তুমি দেখবে সেখানে তোমাদের দেখো এখানে তোমাকে সই করতে হবে। এটা কিন্তু যখন তুমি মানে এক্সাম সেন্টারে যাবে তখন, আর এটা হচ্ছে যিনি পরীক্ষক আছেন তিনি এটাকে সই করবে এখানে, ওকে। এর পরবর্তী দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের আবার দেখো তোমাদের 27শে নভেম্বর দেখাচ্ছে। আজকে থেকে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, যাদের 28শে নভেম্বর পরীক্ষা আছে, যাদের 28শে নভেম্বর পরীক্ষা আছে তারা কিন্তু আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের একটি কারেন্ট যে ছবি সেটা তোমাদের এখানে লাগিয়ে দিতে হবে। এখানে মাথায় রাখবে তুমি আবেদন করার সময় যে ছবিটা দিয়েছিলে, এই যে ছবিটা, এই ছবিরই একটা কপি তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। কোনো সই করার প্রয়োজন নেই, জাস্ট ছবিটাকে এখানে লাগিয়ে দেবে। এবং এখানে দেখো তোমাদের টেস্ট সেন্টার কোডটাও এখানে শো করছে, কমিউনিটি শো করছে, এগুলো কিন্তু এখানে শো করবে। এরপরে হচ্ছে একটা ডিক্লারেশনের জায়গা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের রানিং হ্যান্ডরাইটিংয়ে তোমাদের লিখতে হবে। সেটা তুমি যখন মানে এক্সাম দিতে যাবে তখন তোমার কম্পিউটার স্ক্রিনেতেই যে লেখাটা থাকবে সেই লেখাটাই কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে, রানিং হ্যান্ডরাইটিংয়ে। এর পরবর্তী দেখো এই জায়গাটা তোমাদের লেফট থাম থাকবে, এই জায়গাটা রাইট থাম থাকবে, এইখানে তোমাকে সই করতে হবে, এখানে যিনি পরীক্ষক তিনি সই করবেন। তো এইখানে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং এগুলো কিন্তু সবই তোমাদের এক্সাম সেন্টারে যা হবে, এগুলো কিন্তু সবই এক্সাম সেন্টারে হবে, এগুলো আগে থেকে করে নিয়ে যাবে না, তাহলে কিন্তু পুরো বাতিল হয়ে যাবে ব্যাপারটা। এরপরে তোমাদের কী কী ডকুমেন্টস নিড আছে দেখো, ডকুমেন্টস যেগুলো লাগছে ভালো করে বুঝে নাও। ডকুমেন্টস হিসাবে যেটা লাগবে সেটা হচ্ছে এই কল লেটার যেটা দেখালাম, সেটাকে তোমাদের ডাউনলোড করে তার যে প্রিন্ট কপি সেটা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। চাইলে দুটো নিয়ে যেতে পারো, লাগবে কিন্তু একটাই, দুটো নিয়ে যেতেই পারো, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের কল লেটারের সাথে অ্যাটলিস্ট টু অরিজিনাল অ্যান্ড ভ্যালিড আইডেন্টিফিকেশন কার্ড লাগবে, ঠিক আছে। যেখানে ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্রিন্ট আউট যে কোনো আধার কার্ড হতে পারে, তারপরে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, প্যান কার্ড প্রিন্ট আউট, পাসপোর্ট, ঠিক আছে। যে কোনো দুটি গভর্নমেন্ট আইডি প্রুফ অরিজিনাল অবশ্যই তোমাদের প্রয়োজন আছে, বোঝা গেল। তো ডকুমেন্টস হিসাবে কী কী লাগছে, তোমাদের এই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটা লাগছে, এবং তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, দুটো গভর্নমেন্ট আইডি প্রুফ অরিজিনাল সঙ্গে ক্যারি করবে, ওকে। এখানে বলেই দিয়েছে যে ফটোকপি অফ দ্য আইডি প্রুফ উইল নট বি অ্যালাউড, অর্থাৎ তুমি যদি কোনো জেরক্স কপি নিয়ে যাও সেটা কিন্তু কোনো রকমভাবে তারা অ্যাকসেপ্ট করবে না, বোঝা গেল। তো এখানে তোমাদের এই সব ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের প্রয়োজন, যে কোনো ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, যেখানে দুটো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। তো আর কিছু তোমাদের লাগছে না, আর ফটো তো তুমি এখানে লাগিয়েই দিচ্ছ। বাদবাকি হচ্ছে তোমাদের সম্পূর্ণ কল লেটার। যাদের এখনও পর্যন্ত SMS পাওনি, তার মানে হচ্ছে যে তোমাদের এক্সাম ডেট পরে অন্য কোনো দিন আছে, তোমাদের এই ডেটের মধ্যে নয়। অর্থাৎ যাদের 27 তারিখে এক্সাম আছে তারাই কিন্তু আজকে এবং গতকালে লিঙ্ক তাদের পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যাদের পরে কোনো ডেটে এক্সাম আছে তাদের পরবর্তী সময় স্টেপ বাই স্টেপ তাদেরকে SMS এবং ইমেলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য ধৈর্য ধরো, কোনো অসুবিধা নেই যে তোমাদের আসলো না মানে তোমাদের এক্সাম নেওয়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই এক্সাম দিতে পারবে, প্রত্যেকের কাছেই স্টেপ বাই স্টেপ ইমেল SMS আসবে, ওকে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।